সাতশো নির্বাচন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার একটি বড় বিষয় ছিল, কিন্তু বারবার এই সাতশো নির্বাচনকে পেছানো হয়েছে। আপনারা সেই 90-এর দশক থেকে বারবার ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। স্টুডেন্টরা যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে, জনগণ যাকে চাইবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্তু কেন আপনাদের নির্বাচনের প্রতি এরকম ভীতি কাজ করছে? সর্বশেষ সেই নির্বাচনেরও রেজাল্ট হয় এবং আমরা দেখি যে ছাত্র সংগঠনটি প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেতে ব্যর্থ হয়েছে, সেই ছাত্র সংগঠনটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা দেখি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার প্রথমে বলেছিলেন যে নভেম্বরের শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব, এরপরে ডিসেম্বরের 10 তারিখ নির্বাচনের ডেট হয়। কিন্তু বিএনপি পন্থী 4 জন টিচার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করার কারণে ডিসেম্বরের 10 তারিখ নির্বাচন আয়োজন করা যায়নি। এরপরে ডিসেম্বরের 17 তারিখ নতুন তারিখ হয়। এরপরে জানুয়ারির 20 তারিখ আবারও নতুন করে সাতশো নির্বাচনের জন্য তারিখ নির্ধারিত হয়। সাতশো নির্বাচন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার একটি বড় বিষয় ছিল, কিন্তু বারবার এই সাতশো নির্বাচনকে পেছানো হয়েছে। সর্বশেষ তারা নানা ধরনের অসহযোগিতার মাধ্যমে এবং আদালতকে ব্যবহার করে সাতশো নির্বাচন বন্ধ করেছে। শাস্ত্রের ভিসি স্যার শিক্ষার্থীদের সামনে অন ক্যামেরায় বলেছেন, বিএনপির একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, ছাত্র দলের একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, সিলেটের একজন সাবেক মেয়রের নাম তিনি উল্লেখ করে বলেন তাদের প্রেশারের কারণে তিনি সাতশো নির্বাচন আয়োজন করতে পারছেন না। আমরা বলবো, নির্বাচনকে কেন আপনাদের এত ভয়? স্টুডেন্টরা যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে, জনগণ যাকে চাইবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্তু কেন আপনাদের নির্বাচনের প্রতি এরকম ভীতি কাজ করছে? নির্বাচনে কেউ জনগণের ম্যান্ডেট পাবে, কেউ জনগণের ম্যান্ডেট পাবে না। যারা জনগণের ম্যান্ডেট পাবে তারাই জনগণের পরামর্শের ভিত্তিতে শাসন প্রক্রিয়া চালাবে। ছাত্র সংসদগুলোতে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাবে, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা ক্যাম্পাসগুলোতে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিতের জন্য চেষ্টা করবে। কিন্তু শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির সাথে আপনাদের কিসের এত শত্রুতা? আমরা দেখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এখনো প্রেসিডেন্ট দিকে পড়ে থাকতে হয়, আমরা এখনো টপ পজিশনে যেতে পারি না। এদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষার্থী বান্ধব পরিবেশ ক্যাম্পাসগুলোতে নিশ্চিতের জন্য, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে আবশ্যক। কিন্তু আপনারা সেই 90-এর দশক থেকে বারবার ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার ক্যাম্পাসগুলোর গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু এখনকার ছাত্র সমাজ, যুব সমাজ মোটেই অসচেতন নয়। যারা হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা রাজনীতির কলকাঠির পেছনের বাস্তবতাও কিন্তু বোঝে। আমরা দৃঢ়ভাবে মনে করি এই ছাত্র সমাজ আগামী 12 ফেব্রুয়ারি আপনাদেরকে উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত